এই মেয়েটার ভিডিও এখন গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। अच्छा क्या बोला था अशोक सर ने? কিন্তু এই মেয়েটার যে পরিণতি তার জন্য আমরা প্রত্যেকেই দায়ী। মেয়েটার বয়স ছিল মাত্র 19। হ্যাঁ, ঠিকই শুনেছো, মাত্র 19 বছর। তবে তার উপর যে অত্যাচার করা হয় সেটা মুখের ভাষা কেড়ে নেয়। মানে কি বলবো সেটা বুঝতে পারছি না, জানো তো। कहाँ टच करते थे? ধর্মশালার একটি সরকারি কলেজেরই ছাত্রী মারা যাওয়ার আগে নিজের মোবাইল একটা ভিডিও রেকর্ড করেছিল। ভিডিওতে সে স্পষ্ট হয়ে বলেছিল কিভাবে কলেজে তাকে নিয়মিত মানসিকভাবে হেনস্থা করা হচ্ছিল, কিভাবে সিনিয়ররা তার উপর র্যাগিং করছিল, কিভাবে একজন অধ্যাপক তার সঙ্গে অশালীন আচরণ করছিল। আর এই সব দেখেও তার সহপাঠীরা তার পাশে তো দাঁড়ায়নি, জানো, উল্টে তার উপরেই অত্যাচার চালাতে থাকে। সে কারোর নাম কিন্তু লুকায়নি, সে ভয় পায়নি, সে শুধু চেয়েছিল কেউ যেন তার কথা শোনে। কিন্তু এই মনুষ্যত্বহীন দেশে তার কথা কেউ শোনেনি। সে অসুস্থ হয়ে পড়েছিল, জানো, একের পর এক হাসপাতালে ঘুরেছে, তবুও শেষ রক্ষা হয়নি। পরিবার অভিযোগ করছে এই লাগাতার মানসিক চাপই ধীরে ধীরে তাকে শেষ করে দিয়েছে। তবে মৃত্যুর পর সবাই নড়েচড়ে বসেছে, এফআইআর হয়েছে, তদন্ত শুরু হয়েছে, কমিটি গঠিত হয়ে গেছে, গ্রেফতারও হয়েছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। সে যখন বেঁচে ছিল তখন কোথায় ছিল কলেজ কর্তৃপক্ষ, কোথায় ছিল ওই অ্যান্টি র্যাগিং সেল, কোথায় ছিল শিক্ষক সমাজের সেই বিবেক? আর আমরা যারা আজ ভিডিও দেখে শিওরে উঠছি, আমরাই বা তখন কি করছিলাম? প্রতিবার এমন ঘটনার পর আমরা বলি দোষীদের শাস্তি হোক, সেটা ছাড়া অন্য কোনো উপায় নেই, সে অভয়া হোক কিংবা উন্নাও। কিন্তু তার আগে আমরা এমন একটা পরিবেশ তৈরি করি যেখানে একজন ছাত্র বা ছাত্রী অভিযোগ করতে ভয় পায়, যেখানে র্যাগিংকে সিনিয়র জুনিয়র মজা বলে হালকা করে দেওয়া হয়, যেখানে ক্ষমতাবানদের বিরুদ্ধে মুখ খুললেই চুপ করিয়ে দেওয়া হয়। এই মেয়েটার মৃত্যু শুধু একটা পরিবারের ক্ষতি নয়, কিন্তু এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা, এটা আমাদের নীরবতার ফল, এটা আমাদের ওই চলছে চলবে যে মানসিকতা, তার পরিণতি। আজ ভিডিও ভাইরাল হয়েছে, কাল হয়তো আর একটা ভিডিও হবে, কিন্তু প্রশ্ন একটাই, তখনও কি শুধু আমরা চুপ করে দেখে যাব?